আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের রুম। তা এখন আমি মক্কায় যাব নামাজ পড়ার জন্য। তো কত মিনিট লাগে সেটা দেখবো। এখন বাজে হলো আপনার 12টা 36। 12টা 36-এ রুমের থেকে রওনা দিচ্ছি। তো কতক্ষণ লাগে যাইতে মক্কা হারাম শরীফে সেটা আজকে আপনাদের দেখাবো। আর আমি থাকি 2 তলায়। রুমটা 1200 টাকা ভাড়া, এক মাসে 6 জন লোক থাকি আমরা। তো 4 দিন ধরে বসার কাজ নাই রুমেই। দেখছেন আল্লাহর আমার বেশ সুন্দর রোদ, ধারণার বাইরে। এটা পাহাড়ের উপরে বলতে গেলে। এখন পাহাড়ের নিচে যাইতেছি। এখন কিন্তু বর্তমানে মক্কার আশপাশে যত পাহাড় আছে, যত ঘর বাড়ি আছে, সব ভেঙে দিতেছে। কারণ এই জায়গা বড় বড় বিল্ডিং, বড় বড় সিটি বানাবে এই জন্য। আর একটা কথা হলো, যাদের কাজ কাম নাই বা কামা আছে, স্যালারি পাইতেছেন না, তাদের জন্য একটা সুযোগ বলতে মক্কা হারামে ডিমান্ড হয়েছে। তো যদি কেউ কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সাথে। ইনশাল্লাহ কিছুটা হইলেও হেল্প করার চেষ্টা করব কাম কাজ নিয়ে। আর এই জায়গার স্যালারিটা হলো আপনার 1 মাস 10 দিন পর, তার থেকে 15 দিন পর স্যালারি পাওয়া যায়। ইতিমধ্যে 1 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু আস্তে আস্তে নামতেছি, তো ঢাল, তো এই জন্য আস্তে নামতে গেলেও জল হয়ে যাইতেছে। কারণ ঢালে তো আর আপনার আস্তে আস্তে হাঁটা যায় না, এই জন্য। এটা কিন্তু সব আপনার হাজিরা থাকে। তো এই কিছুদিন আগে হাজিরা ছিল, এই জন্য আমাদের জিদ্দা নিয়ে গেছিলো, বলতে মক্কা শহর থেকে বাইর করে দিয়েছিল। বিশাল বড় বড় হোটেল। আর মূলত আমার ভিডিও ছাড়ার কারণ যে আমি ভাইরাল হব সেটাও না। দেখি যে আমাদের গ্রামে ম্যাক্সিমাম লোকই এখন আপনার ইউটিউবে, তারপরে ফেসবুক পেজ, এগুলো নিয়েও আর কি নানান ধান্দায় থাকে ভিডিও ছাড়ার জন্য। তো আমি প্রবাসে আছি, তো আজকে ফ্রি টাইম। অলরেডি জামাত দাঁড়িয়ে গেছে, আপনাদের দেখায়। এই যে হারাম শরীফে চলে এসেছি। এখন বাজে হলো আপনার 39, 12টা 39 বাজে। তার মানে আপনার 3 মিনিটের মতো সময়